নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডক্টর নমল মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে নুরুল হুদার কুশপুতল দাহ। শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে শিলচরে ধর্ণা প্রদর্শন ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জনজাতি মোর্চা কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী অবস্থান কার্যসূচি পালন করা হয়। এদিন দলীয় কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এসে জমায়েত হয়। সেখানে প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। প্রতিবাদ চলাকালীন দলের সভাপতি রূপম সাহা সহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, আসাম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নমল মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার শারীরিক নিগ্রহের বিরুদ্ধে এই প্রতিবাদ বলে জানিয়েছেন তারা। প্রতিবাদ শেষে কর্মীরা কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকাকে কাঁপিয়ে তোলেন। কুশপুতুল দহন কার্যসূচিতে পুলিশ বাধার সৃষ্টি করলে প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সামান্য ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। এতে পুলিশ কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গণতন্ত্র রক্ষার চিন্তা করি, আমাদের জন্য এটা কালো দিন। গতকাল আসাম বিধানসভায় যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা জানি কংগ্রেসের বিধায়ক উনি রূপহী থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়ে এসছেন। প্রতিনিধি একজন বিধায়ক, উনি বিধানসভার ডেপুটি স্পিকার নির্বাচন করেছেন। অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত অগণতান্ত্রিক একটা পরিবেশে তৈরি হয়েছে গতকাল আসাম বিধানসভায়। আমরা জানি আসাম বিধানসভার হোক আর যে কোনো বিধানসভাই হোক, স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ, ডেপুটি স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ। তাদের যে পদমর্যাদা, মুখ্যমন্ত্রীর চেয়েও তাদের পদমর্যাদা অনেক বেশি। মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্পিকারকে ছাড়তে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ডেপুটি স্পিকারকে স্যার বলে সম্বোধন করতে হয়, সম্মান জানিয়ে কথা বলতে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে। কিন্তু বললাম, গতকাল আমাদের এই কংগ্রেসের বিধায়করা ওনারা কালো ফ্ল্যাগ দেখিয়ে রাস্তা অবরোধ করছিলেন। ওনারা মাননীয় ডেপুটি স্পিকারের উপর আক্রমণ করেছেন। মাননীয় ডেপুটি স্পিকার আক্রান্তার আমরা দেখেছি, ওনাকে শরীরে প্লাস্টার লাগানো আছে, হাতে চোট পেয়েছেন। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল শিলচর তারাপুর শিববাড়ি রোডে রাস্তার কাজ পরিদর্শন করে। বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি বলেন, অনেক বছর ধরে তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। এদিকে বরাক নদী ভাঙনের কারণে রাস্তার অবস্থা খুবই বেহাল। স্থানীয় জনগণরা আতঙ্কের মধ্যে পারাপার হতে হয় এই রাস্তা দিয়ে। 2022 ইংরেজিতে আসামের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং শিববাড়ি রোডে রাস্তার কাজের অনুমোদন দেওয়ার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কিছু নারকেল ফাটিয়ে শিলচর তারাপুর শিববাড়ি রোডে রাস্তার কাজে শিলান্যাস করেন। কিন্তু দেখা যায় এখনো পর্যন্ত রাস্তার কাজ আর সম্পূর্ণ হয়নি। সামনে বর্ষা আসছে, বর্ষার সময় এই রাস্তা দিয়ে স্থানীয় জনগণ ও গাড়ি চালকরা চলাচল করতে পারবেন না, কারণ বর্ষার দিনে এই রাস্তার অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তারাপুর শিববাড়ি রোডের রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য। এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মজয় চৌধুরী, ইয়ুথ কংগ্রেসের সেবাদল সহ কংগ্রেস কর্মীরা। আর হয়তো 15-20 দিনের মধ্যে বর্ষা চলে আসবে। এখন মার্চ মাস চলছে, এপ্রিল থেকে বর্ষা চলে আসবে, নদীর জলও ভর্তি হয়ে যাবে।
এই অবস্থায় শিববাড়ি রোডের মানুষ এবার আতঙ্কিত যে এবারে গত বছরও এদিকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রোড ক্লোজ করে রেখে মানুষের যেভাবে কষ্ট হয়েছে, মানুষের এখান থেকে মানে দোকানদাররা মানে এখান থেকে মাল নিয়ে যেতে পারেনি শিলচর থেকে, সেদিকে চলাচল করা যায়নি। একটা বছর মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে হয়তো এলিভেটেড করিডোর হলে আমরা মুক্তি পাবো, কিন্তু দেখা যায় এলিভেটেড করিডোরে এখন পর্যন্ত একটাও পাইলিং হয়নি। এখন আমরা এখানে সরজমিনে এসে জানতে পারলাম যে কোম্পানি এখানে কাজ করছে, সেই কোম্পানির যিনি ম্যানেজার এখানে ছিলেন উনি বললেন যে পাইলিংয়ের এখন যে ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িং মধ্যে ওনারা সলিড মাটি পেয়েছেন, এখন থেকে কাজ শুরু হবে এবং এখন থেকে প্রায় বছর 1.5 বছর সময় লাগবে সেটা কমপ্লিট করতে। যাই হোক, ওনারা কাজ কমপ্লিট করে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে সার্ভিস রোডটা যেন অতি সত্বর যেন সার্ভিস রোডটা চলাফেরার জন্য যেন মানুষের সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হয়। যাবৎ এলাকার মানুষ ভুগছে এবং ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিভাগীয় মন্ত্রী পর্যন্ত 10 দিন কথা দিয়ে গেছিল যে 10 দিনের মধ্যে কাজ শুরু হবে, যে কাজ প্রায় 10 মাস হয়ে গেছে। আমি জানি না ওনারা কাজ শুরু করার আগে কেন এসলাম যে এখানে ওনারা ফাইলিং করার পরে দেখলো যে এখানে লোড টেস্টিংয়ে ফেল করেছে, তারপরে এই ওনাদেরকে এনে এখন আবার ফাইলিং করার পরে দেখা গেল 142 ফুটের নিচে গিয়ে ওনারা যদিও বলছেন যে 1 বছর, সেই গতি অনুযায়ী আমরা দেখছি 1 বছর কোনো আগামী 3 বছরের এখানে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কথা, আমাদের কংগ্রেস কর্মকর্তা ওনারাও ওনাদেরকে সহযোগিতা করছে। আমরা আমাদের শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকেও যখন যেরকম লাগে সহযোগিতা করব। হয় ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির তরফে শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে মঙ্গলবার শিলচরে প্রতিবাদী ও ধর্ণা কার্যসূচি পালন করা হয়। স্থানীয় নরসিংটোলা ময়দানে জমায়েত হয়ে প্লে কার্ড ও ব্যানার হাতে নিয়ে এদিন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সমিতির কর্মকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন জানান, দেশ স্বাধীনতার 78 বছর অতিক্রান্ত হলেও অধিকাংশ মানুষ জমির অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। ভূমি সংস্কার আইন চালু হলেও বাস্তবে প্রকৃত কৃষকরা সেই অধিকার থেকে আজও বঞ্চিত। বিষয়টি মাথায় রেখে সমিতির কর্মকর্তারা এদিন গণবিক্ষোভ, ধর্ণা ও মিছিলের মাধ্যমে বর্তমান সরকারের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে তাদের দাবি ও বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন। কৃষক শ্রমিকদের জমির পাট্টা প্রদান, জমির সার্ভে করে কৃষকদের অ্যালটমেন্ট স্লিপ প্রদান, কৃষক সমাজের আয় দ্বিগুণ বৃদ্ধি, চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা প্রদান ইত্যাদি বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। অতি সত্বর তাদের এই দাবি পূরণ না হলে আগামীতে গণ আন্দোলন আরো বৃহদাকার ধারণ করবে বলে ওই দিন হুঁশিয়ারি দিয়েছেন সমিতির কর্মকর্তারা। করতেই হবে, কেন্দ্র রাজ্য সরকারকে কৃষকের উৎপাদিত বাস ক্রয় করতেই হবে। যেহেতু পেপার মিল আজকে বন্ধ, পেপার মিল খোলার কোনো সম্ভাবনা নেই। পেপার মিলকে সামনে রেখে এই বরাক উপত্যকা তথা কাছাড় জেলায় লক্ষ লক্ষ টন বাঁশ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে পেপার মিল যে কাঁচামালের অভাবে বন্ধ হয়েছে তা নয়, হাতে গোনা কয়েকটি লোকের দুর্নীতির জন্য আজকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেপার মিল আজকে বন্ধ হওয়াতে কয়েক লক্ষ মানুষের উপার্জন, শ্রমিক কৃষকের আয় বহুগুণ কমে গিয়েছে। তো আজকে আমরা এখানে গণধর্ণার যে বিষয়বস্তু সেটা হলো যে দীর্ঘদিন থেকে যারা বসতকার কৃষক শ্রমিক, যেটা জুম পারমিশন হোক, ফরেস্ট রিজার্ভ হোক কিংবা আর অন্যান্য ইয়েতে একুইজিশন এবং সিলিং মাটি যেখানে আছে, এই সমস্ত মাটির পাট্টা অবিলম্বে। গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে কাছড়ের আরকাটিপুর চা বাগানে গতরাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একটি মারুতি সেন্ট্রো বাহনে করে বাগান থেকে 2টি গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাগানের উত্তেজিত জনতা সড়কে নেমে চুরিকাণ্ডে ব্যবহৃত বাহনে ভাঙচুর চালায়।
অভিযোগ মতে আরকাটিপুর চা বাগান থেকে গরু চুরি করে একটি সেন্ট্রো বাহনে করে ৩ চোর বাহনটি নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় পথচারী শিশু সহ আরও ৩ জনকে ধাক্কা মারে। ঘটনাটি সংঘটিত করে কিছু দূর যাওয়ার পর স্থানীয়রা বাহনটিকে আটক করে। সুযোগ বুঝে বাহনে থাকা ৩ চোরের মধ্যে ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন চোরকে স্থানীয়রা আটক করে। এদিকে বাহন থেকে ২টি গরু উদ্ধার করার পর চা বাগানের লোকেরা বাহনটিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাছড়ের পুলিশ সুপার নোমান মাহাতো সহ বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ সুপার বাগানের ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় ইতিমধ্যে মুন্না আলী বরভুইয়া নামের এক চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। লগত আলোচনা কৰোঁ আৰু সেইমতে ইতিমধ্যে চুৰি গৰু ৰিকভাৰ হৈছে আৰু যিজন ব্যক্তিয়ে ইয়াৰ পৰা চুৰি কৰি লৈ গৈছিলে মানুহজনকো ইতিমধ্যে ধৰা হৈছে আৰু যিখন বাহনেৰে তেওঁলোকে এই গাড়ী চুৰিটো তেওঁলোকে সংগঠিত কৰিছিলে সেই বাহনখনো আমি উদ্ধাৰ কৰিছোঁ। স্থানীয় ৰাইজে আমাৰ আগত ব্যক্ত কৰিছে যে ইয়াৰ কোনোবা স্থানীয় এজেণ্ট থাকিব পাৰে, যি কাৰণে এই ধৰণৰ ঘটনা এই অঞ্চলত বাৰে বাৰে হৈ আছে। গতিকে আমি স্থানীয় ৰাইজক আশ্বস্ত কৰিছোঁ আৰু তেওঁলোকক কৈছোঁ যে ইয়াত এই গৰু চুৰি লৈ যিখিনি সমস্যা আছে এই সমস্যাখিনি সম্পূৰ্ণভাৱে নিৰ্মূল কৰিব লাগে, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। এজন চোৰক ধৰা হৈছে আৰু এইজন ইতিমধ্যে আমাৰ কাষ্টডিত আছে আৰু বাকী আমাৰ তদন্ত চলি আছে। আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ থকা যি এজন ব্যক্তি আছে বা ইয়াৰ কোনোবা এজেণ্ট আছে নেকি, লোকেল এজেণ্ট আছে নেকি, কোনোবা যিসকলে এই ধৰণৰ কামবিলাক কৰিবৰ কাৰণে বাৰে বাৰে তেওঁলোকক পৰিচিত কৰি আছে। গতিকে আমি তেওঁলোকক স্থানীয় ৰাইজে আমাক সেই কথা ব্যক্ত কৰিছে, আমি তেওঁলোকক আশ্বস্ত কৰিছোঁ আৰু যিসকলে লোকে এই কাৰ্যৰ লগত সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকক কঠোৰভাৱে আমি আইনী ব্যৱস্থাৰ ওচৰত লৈ যাম আৰু তেওঁলোকৰ ওপৰত বিহিত আইনগত ব্যৱস্থা লোৱা হ'ব। এজন চোৰক ধৰা হৈছে আৰু বাকী 2জন পলাতক অৱস্থাত আছে। ইতিমধ্যে যিজন ব্যক্তিক ধৰা হৈছে তেওঁক আমি ইণ্টাৰগেশ্যন কৰি আছোঁ, তেওঁক আমি সোধপোছ কৰি আছোঁ আৰু য'ৰে নহওক য'তে পলাই থাকিলেও আমি তেওঁক শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰিম আৰু আইনগত ব্যৱস্থা তেওঁলোকৰ বিৰুদ্ধে ল'ম। রাজ্যের বিভিন্ন অংশে রাস্তা পুনর্বাসন কাজের কারণে NH6 এর যান চলাচল ব্যাহত হয়েছে। কাছাড়ের কালেন থেকে মেঘালয়ের লুমসংলু পর্যন্ত রাস্তায় প্রতিদিনই প্রবল যানজট। দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে হাজার হাজার ট্রাক ও যাত্রীবাহী যানবাহন। গত 3 মাসে পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় ট্রাক চালকদের দুর্ভোগ সীমায় পৌঁছেছে। রবিবার ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধলাই জেলা সভাপতি দিলীপ শর্মা এবং উত্তরপ্রদেশের ট্রাক চালক সতীশ তেওয়ারি সহ কয়েকশো ট্রাক চালক বলেছেন যে কালেন থেকে গুয়াহাটি যাতায়াতে সাধারণত 8 ঘন্টা সময় লাগে, এখন 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। দিনের পর দিন রাস্তায় যানবাহন আটকে থাকার খাবার, পানীয় জল ও টয়লেটের সংকট দেখা দিয়েছে। দীর্ঘ যানজটে আটকে চালকদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। রাস্তার পাশে যথাযথ বিশ্রামের জায়গার অভাবও বিশ্রাম নেওয়া কঠিন করে তোলে। এই সীমাহীন দুর্ভোগের ফলে চরম মানসিক ও শারীরিক অবসাদে ভুগছেন চালক ও হেল্পাররা। যানজটে আটকে থাকার ফলে তাদের ট্রাক থেকে জ্বালানি তেল, ট্রাকের টায়ার এবং ব্যক্তিগত জিনিসপত্র চুরির ঘটনাও রয়েছে। কালাইনসারা টোলগেটে খুব কম পুলিশ মোতায়েন রয়েছে। ট্রাক চালকরা রিপোর্ট করেছেন যে প্রতিটি লোড করা যানবাহন চেক করতে গড়ে আধা ঘন্টা সময় লেগেছে, যা যানজটকে আরও বাড়িয়ে তুলছে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। চালকদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ট্রাক চালকরা এই সমস্যা দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ও রাজ্য পরিবহন মন্ত্রীদের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতেছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেচ্ছাপের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা, ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোট গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? পুলিশ না হেডলাইট ভাঙার পরে, হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার। তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভার কি যন্ত্রণা, কি সাহায্য করতো? এটা আসামের বলে নাকি? আসামের রাস্তা খারাপ আসেনি? মেঘালয় সরকারে যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়। আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে। এটা পাত্র গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে। না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে। এত বরঞ্চ তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়।
কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে এটা 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো, ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন। এরপরে ইনো চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইনো ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না, তখন তো লাইন আছে, তখন টাকায় চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না কিছু। তপবন নগরের মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের প্রতিবাদে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান স্থানীয় জনগণের। সুদীর্ঘ কয়েক মাস থেকে শিলচর তপবন নগরের মদ জুয়া সহ অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয়রা প্রতিবাদী আন্দোলন জানালেও কোনো ধরনের সঠিক ব্যবস্থা নেয় নাই ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ। ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরোক্ষ মদতে চলছে উক্ত মদ ও জুয়ার রমরমা ব্যবসা আরও সক্রিয় হয়ে উঠেছে বলে এমনই অভিযোগ তোলেন তপবন নগরের ও আশ্রম রোডের কীর্তন কমিটির সদস্যরা। মঙ্গলবার দুপুরে শিলচর তপবন নগরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ কীর্তন কমিটির সদস্যরা কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে বৃহত্তর তপবন নগরের চলে আসা মদ জুয়া সহ আরও চলে আসা অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিন কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, নিশিকান্ত সরকার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অবৈধ মদ, গাঁজা, এন্ডিং, তীর, জুয়া খেলা এগুলো বন্ধ করার জন্য এবং আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে একটা আউটপোস্ট আছে। এই আউটপোস্টের যিনি ইনচার্জ আছে ওনার কাছে আমরা বারবার গিয়েছি, কিন্তু আমরা ওনার কাছে কোনো সদুত্তর পাইনি। আমরা বাধ্য হয়েছি আজকে ডিসি মহোদয়ের কাছে আসার জন্য। আমার মনে হয় যে ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের যে ইনচার্জ আছেন ওনারা মনে হয় এই সমস্ত যে অবৈধ ব্যবসা চলছে, ওনারা মনে হয় এই অবৈধ ব্যবসার থেকে কোনো একটা কমিশন পাচ্ছে। না হলে আমরা এলাকার তরফ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের খুব ভালো লেগেছে আজকে আমাদের ডিসি মহোদয় বলছেন যেহেতু আপনাদের এখানে একটা আউটপোস্ট আছে, আপনারা কি সেখানে গিয়েছিলেন? আমরা বলেছি হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনো সদুত্তর আমাদেরকে দিচ্ছে না। তো আমরা বাধ্য হয়ে আজকে এলাকার তরফ থেকে আমাদের সিনিয়র সিটিজেন্স এবং অনেক এনজিও আছেন, এনজিওর লোকের, আমাদের কীর্তন কমিটির অনেক সদস্যরা আছেন যারা কীর্তন কমিটি পরিচালনা করেন, সব মিশে আমাদের সমাজের সকল স্তরের লোক আমরা এখানে এসেছি যাতে অতি সত্বর এই অবৈধ মদ, গাঁজা, জুয়া বন্ধ করা হয়। না হলে আমরা বিগত যদি আমাদের ডিসি স্যারও আমাদের কোনো সাহায্য না করে আমরা গণতান্ত্রিকভাবে আমরা সেই নেশার সামগ্রী যাতে বন্ধ করা যায় সেই পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। তো আশা করব আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে স্যারের কাছে এসেছি, স্যার আমাদের সেই উদ্দেশ্যটা যাতে সফল হয় সেই পদক্ষেপ অতি সত্বর উনি নেবেন। আর তারপর আমরা আমাদের এসপি স্যার এখানে যাব। এই বক্তব্য আমি রাখছি আপনাদের কাছে। ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালার পিছিয়ে পড়া টান্টু বিলগাঁও এলাকার শতাধিক দুস্থ অসহায় পুরুষ মহিলার মধ্যে শাড়ি সহ বস্ত্রদান করল লায়ন্স ক্লাব অফ লালা। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে টান্টু বিলগাঁও গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহত্তর টান্টু বিলগাঁও এলাকার শতাধিক মহিলা পুরুষের হাতে আনুষ্ঠানিকভাবে শাড়ি, লুঙ্গি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এদিনের বস্ত্র বিতরণ কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে সমাজসেবী আলহাজ আজিজুর রহমান মজুমদার, লায়ন্স ক্লাব অফ লালার সার্ভিস চেয়ারপারসন ইকবাল বাহার মজুমদার, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন চৌধুরী, হিফজুর রহমান লস্কর, নাসির উদ্দিন মজুমদার, বদরুল বাহার মজুমদার প্রমুখ অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বস্ত্র বিতরণ কার্যসূচির সূচনা করেন। এরপর শতাধিক দুস্থ অসহায় পুরুষ মহিলার হাতে নতুন শাড়ি, লুঙ্গি ইত্যাদি বস্ত্র তুলে দেন তারা। এদিনের বস্ত্র বিতরণ কার্যসূচির শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি নুরুল মজুমদার। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার।
ডক্টর নমল মুমিনের উপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে নুরুল হুদার কুশপুতল দাহ। শিববাড়ি রোডের সিঙ্কিং জোন ও রাস্তার কাজ পরিদর্শন করেন শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে শিলচরে ধর্ণা প্রদর্শন ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।